আচ্ছা ভাবুন তো একদিন হঠাৎ টেস্ট করলেন আর দুটো দাগ উঠল। মানে বুঝতেই পারছেন আপনি মা হতে চলেছেন। শাশুড়ি বলছেন, চিন্তা কইরো না মা, আমরা আছি। স্বামী চোখ মুখ গম্ভীর করে বলছে, তুমি এখন একটা না, দুজনের খেয়াল রাখবা। কিন্তু এই খুশির মাঝে অনেক গর্ভবতী মা একটা বড় ভুল করে বসেন। কি ভুল জানেন? এই তো শরীর তো ঠিকই আছে, এখন কি ডাক্তার দেখাতে হবে নাকি? মানে এমন ভাব, জ্বর হলে ডাক্তার দেখাই, ঠান্ডা লাগলে গরম পানি খাই, কিন্তু গর্ভবতী হওয়াটা তো এমন কিছু না, নিজেই সামলে নিতে পারবো। এইখানেই আসে সেই প্রথম ভুল। প্রেগনেন্সির শুরুতে কোনো সমস্যা না মানে সব ঠিক আছে, এই ধারণাটা ঠিক না। বুঝতে হবে এই সময় শরীরের ভেতরে একেবারে কারখানা লেভেলের পরিবর্তন হচ্ছে। হরমোন চেঞ্জ, ইউটিরাসে বাচ্চার আস্তানা তৈরি, রক্তের গঠন সব চলছে অদৃশ্যভাবে। তাহলে কি করা উচিত? প্রথম মাসেই দেরি না করে একজন গাইনি ডাক্তারের সাথে দেখা করুন। এই প্রথম ভিজিটটা অনেক বড় কাজ করে দেয়। ইউটেরাসে বাচ্চা ঠিক জায়গায় আছে কিনা, আপনার ব্লাড প্রেশার, হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, ডায়াবেটিক্স আছে কিনা, এমনকি আপনার শরীরের জন্য ঝুঁকি আছে কিনা, এসব জানা যায় এই একবারেই। একটা সত্যি ঘটনা বলি। আমার এক আপু ছিলেন, ৩ মাস পেরিয়ে গেছে, উনি বলছেন, ভালোই তো আছি ভাই, বমিও হচ্ছে না, তাই আর যায়নি। কিন্তু পরে দেখা গেল ওনার ব্লাড প্রেশার লো হয়ে গিয়েছিল, বাচ্চারও গ্রোথ স্লো। ভেবেছেন না গেলেও চলতো। না ভাই, এটাই ঝুঁকি। রেগুলার চেক আপের ব্যাপারটা কেমন হওয়া উচিত? সাধারণত প্রতি ৩ মাসে একবার চেক আপ হলে হয়। তবে কারো যদি আগের প্রেগনেন্সিতে সমস্যা থাকে, বয়স একটু বেশি হয়, বা ডায়াবেটিক্স প্রেশার থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেশিবার যেতে হতে পারে। এবার বলি কিছু আর্জেন্ট সিগন্যাল, যেগুলো হলে দেরি একেবারেই নয়। ১. হঠাৎ পেটের নিচে বা কোমরে ব্যথা শুরু হলে। ২. যোনিপথে রক্ত বা পানি পড়া শুরু হলে। ৩. চোখে ঝাপসা দেখা বা মাথা ঘোরা। ৪. বাচ্চার নড়াচড়া কমে যাওয়া বা ৫ মাসের পর থেকে টের না পাওয়া। ৫. শরীর বা মুখমণ্ডলে হঠাৎ ফোলা আসা। এই লক্ষণগুলোর যে কোনো একটি হলে ১ মিনিটও দেরি করবেন না। একটা ব্যাপার সব মায়ের মনে রাখা উচিত, গুগল ভালো জিনিস, কিন্তু সেটা জেনারেল গাইডলাইন দেয়। আপনার শরীর, আপনার বাচ্চা, এই দুটোই একবারে ইউনিক। তাই অভিজ্ঞ ডাক্তারের গাইডলাইন নেওয়া সবচেয়ে সেফ। চেক আপে গিয়ে কি করবেন? শুধু ডাক্তার যা বলছে শুনে আসবেন না, জিজ্ঞেস করবেন, এখন কি খাওয়া উচিত? যদি ব্যথা হয় কি করব? ঘুম কম হলে সমস্যা হবে? ওজন কতটুকু বাড়া স্বাভাবিক? আপনি যত খুলে বলবেন, ডাক্তার তত ভালো বুঝে গাইড করতে পারবে। শেষ কথা, এই সময়টা আপনার আর আপনার শিশুর জীবনের সোনালী অধ্যায়। তাই ভয় নয়, জ্ঞান আর সচেতনতা নিয়ে পথ চলুন। নিজের যত্ন নিন, নিয়মিত চেক আপ করান, আর ভালো থাকুন আপনি আর আপনার ছোট্ট পৃথিবী। এই ছিল আজকের সহজ কিন্তু জরুরি টিপস। ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন বিডি সিম্পল টিপস চ্যানেলটি, আর আপনার পরিচিত মা হতে চলা আপুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।